আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি এখানে 2 গজ 4 গিরে কাপড় নিয়েছি, 36 ইঞ্চি লম্বা। একটা পায়জামা কাটিং করব। পায়জামাটা নিচে হুক দিয়ে দিব, উপরে রাবার দিব। পায়জামাটা কাটিং করব আমি ছুরি পায়জামার মতো, কিন্তু এটা আসলে ছুরি পায়জামা না। ছুরি পায়জামার মতো একটু চেকুন করে নিচে হুক দিয়ে নিব। পায়জামাটার কাপড়টার লম্বা আছে 40 ইঞ্চি, আমার 36 ইঞ্চি রাখতে হবে লম্বাটা। প্রথমে আমি 2 ইঞ্চি রাবার ঘাটের জন্য জায়গাটা নিয়ে নিব উপর থেকে। এভাবে মার করে নিয়েছি। এখন হাইটা নিব 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি আমি কাটিং করে দেওয়ার জন্য নিচ্ছি। আড়াভাবে কাটিং করে এভাবে 2 ইঞ্চি কাটিং করে দিলে পায়জামাটা হাইতে কখনো বাঁধে না, পরতে আরাম হয়। এভাবে রাউন্ড করে দিয়ে কাটিং করে নিতে হবে। দেখুন, নিচের ঘেরটা আমি নিব 5.5 ইঞ্চি। আমি নিচে বোতাম দিব, টিপ বোতাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এখন একটা শেপ কাট দিয়ে এভাবে কাটিং করে নিব। এটা অনেকটা ছুরি পায়জামার মতো, অতটাও টাইট হবে না, ফিটিং হবে না, একটু লুজ দিতে হবে। এভাবে আমি সেলাই মার্জিন সহ মাপ দিয়ে কাটিং করে নিব। পায়জামার মুহুরিটা 1 ইঞ্চি চওড়া হবে। এভাবে কাটিং করে নিতে হবে। একটু আড়াভাবে কাটিং করে নিলে যখন এভাবে ভাঁজ করা হবে তখন এই মুহুরির কাপড়টা ছোট হবে না। তার জন্য এভাবে একটু ভাঁজ করে নিয়ে কাটলে মুহুরিটা সুন্দর সেট হবে। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা আছে, এটা আমি 1 ইঞ্চি নিচে রাখবো, বাকিটা সেলাইয়ের মধ্যে যাবে। দেখুন, এভাবে এখন হাইটা কাটিং করে দিতে হবে। উপরের যে জয়েন্টটা আছে জয়েন্টটাও কাটিং করে দিয়েছি। বন্ধুরা, আমি খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধুরা আছেন আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না। আর এখান থেকে দেখুন, ভিতরে যে এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি ওখান থেকে আমি দুইটা পার্ট নিয়ে নিয়েছি। হাইয়ের জন্য আমি ডাবল করে নিয়েছি কাপড়টা 10 ইঞ্চি। আমি এখানে কলি লাগিয়ে দিব। হাইতে 10 ইঞ্চি কলি লাগিয়ে দিব। কলি লাগিয়ে দিলে পায়জামাটা পরতে আরাম হবে। এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। প্রথমে আমি কলিগুলো লাগিয়ে নিব। কলিগুলো এভাবে লাগিয়ে নিতে হবে। নিচের দিক থেকে কলি লাগালে কলিটা কখনো ছোট বড় হবে না, আর যদিও নিচের দিক থেকে কখনো একটু বড় হয়ে যায় কলিটা কেটে দেওয়া যাবে। তাই কলিটা নিচের দিক থেকে লাগিয়ে নিতে হবে। দেখুন, আমি একটা কলি লাগিয়ে নিয়েছি। সেম একইভাবে আরেকটা কলিও লাগিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন আমার 2টা কলি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে একটা পার্টে। এখন আরেকটা পার্ট এই কলি লাগানো পার্টের উপরে বসিয়ে এটা কোমর থেকে ধরতে হবে, তাহলে কোমরের পার্ট 2টা সমান থাকবে। আর নিচের দিকে এসে যদি কলি কখনো বড় হয়ে যায় কোনো পার্টের, তাহলে কেটে সমান করে নিতে হবে। তার জন্য কোমরের পার্ট থেকে ধরে হাইটা জয়েন্ট দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমি 2টা হাই লাগিয়ে নিয়েছি। এখন কোমরের প্রথমে 2 সুত পরিমাণ ভেঙে দিয়ে 1.5 ইঞ্চি মতো কাপড়টা চওড়া করে ভেঙে আমি রাবার ঘাটের জন্য রেখে সেলাই করে দিব। আমি রাবারটা পরে সিফটি পিন দিয়ে ঢুকিয়ে দিব। আর এভাবে ঢোকালে যারা নতুন বন্ধুরা আছেন রাবার ঢোকাতে অনেকেই পারেন না, অনেকের অসুবিধা হয় রাবার আর সেলাইটা একসাথে দিতে। তার জন্য আমি প্রথমে রাবার ঘাটটা তৈরি করে পরে রাবারটা ঢুকিয়ে দিব সিফটি পিন দিয়ে। এভাবে সুবিধা হবে, রাবারটাও সুন্দরভাবে সেট হয়ে থাকবে। দেখুন, একটু জায়গা রেখে দিয়েছি আমি, এখান দিয়ে রাবারটা ঢুকিয়ে দিব। এখন পায়জামাটা উল্টিয়ে নিয়ে আমি নিচের হেমটা সেলাই করে দিব। নিচের হেমটা
আমি আধা ইঞ্চি 1 ইঞ্চির মতো রেখে 1 ইঞ্চির থেকেও একটু কম রাখবো, 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে সেলাই করে দিব। এখানে আমি হুক দিব, তার জন্য একটু নিচের হেমটা চেকুন রাখতে হবে। এই যে দেখুন এখানে দুইটা হেমি আমি সেলাই করে নেব সেম একইভাবে। মুহুরিটা আমি 5.5 ইঞ্চি রাখবো, 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আর এখানে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। ওখানে টিপ বোতাম লাগিয়ে দিব। এখন 5.5 ইঞ্চি রেখে মুহুরিটা এভাবে সাইডটা সেলাই করে দিতে হবে, যেখানে টিপ বোতাম লাগাতে হবে এই সাইডটা এভাবে সেলাই করে দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি একটা পায়জামার মুহুরিটা সেলাই করে দিয়েছি, সেম একইভাবে আরেকটাও এভাবে সেলাই করে নিব। দুইটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 4.5 ইঞ্চি ফাঁকা রেখে এখানে টিপ বোতাম লাগানোর জায়গাটা রেখে পুরো পায়জামাটা জয়েন্ট দিয়ে দিব। তো যারা নতুন বন্ধুরা আছেন, আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি নতুন কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা বুঝতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর দেখুন এভাবে রাবারটা প্রথমে একটা সেফটি পিন দিয়ে আটকে দিয়ে তারপর বড় একটা সেফটি পিন দিলে রাবারটা মুড়িয়ে যাবে না। রাবারটা এভাবে সুন্দর মতো ঢুকিয়ে নিয়ে রাবারটা টেনে টেনে দিলে একদম প্লেন হয়ে ভিতরে ঢুকে যাবে, কখনো মুড়িয়ে যাবে না। এভাবে রাবার ঢোকালে খুবই সহজ হয়। দেখুন দুইটা রাবারের মুখ এক জায়গায় করে এভাবে সেলাই দিতে পারেন বা এভাবেও সেলাই দিতে পারেন। এভাবে সেলাই দিলেও এটা দড়ির মতো মোটা হয়ে থাকবে না। বেশ কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি আমি। এখন রাবারটা টেনে ভিতরে ঢুকিয়ে দিয়ে রাবারের যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম ওখানটা সেলাই করে দিব। ভিউয়ার্স দেখুন এখন রাবারটা এভাবে টেনে টেনে পুরো পায়জামাতে ছড়িয়ে দিতে হবে। যে দেখুন রাবারটা সুন্দরভাবে টেনে নিয়েছি। এখন রাবারের মাঝখানে একটা সেলাই দিতে হবে, 2 হাত দিয়ে দুদিকে টেনে ধরতে হবে পায়জামার। টেনে ধরলে রাবারটা সুন্দরভাবে সেট হয়ে পড়বে। যে দেখুন বন্ধুরা আমার পায়জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কলিটাও খুব সুন্দরভাবে বসেছে। এখানে আমি টিপ বোতাম লাগিয়ে দিব। পায়জামাটা আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।